রাধে রাধে সবাইকে। আজকে আমি ঘরেতেই বানাচ্ছি চিকেন মোমো। তো বাইরে আমরা অনেকেই চিকেন মোমো কিনে খাই, তো এতে পেটও ভরে না, সেইভাবে মনও ভরে না। তো বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে স্টিমার ছাড়াই চিকেন মোমোটা বানিয়ে করে দেখবেন যে ভীষণ ভালো লাগে আর খেতে। আর ঘরের তৈরি জিনিস অবশ্যই ভালো হয়, পেটও ভরে মনও ভরে। তো চপারের মধ্যে আমি পেঁয়াজ, বাঁধাকপি সবই চপ করে নেব। এদিকে আমি মাংসের চিকেনের পিসগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব, একদম কিমা মতন হয়ে যায়। চপারটা এতই ভালো যে যারা ব্যবহার করে তারাই জানে। তো কড়াইয়ের মধ্যে এদিকে আমি এখানে ভেজিটেবলের সাথে একটু আদা রসুন বাটাও নিয়েছি, যেটা আমার পুর বানানোর জন্য লাগবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু ট্রান্সপারেন্ট হলেই তারপরে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মধ্যিখানটা ফাঁকা করে তার মধ্যে সামান্য তেল দিয়ে চিকেন কিমাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দেব। দিয়ে তারপরে ওটাকে ভালো করে একটু নুন দেব, পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দিয়ে আমি ওইভাবেই পুরটাকে ঢেকে রেখে দেবো। তখন তারপরে কিছুক্ষণ পর 2-4 মিনিট পর ঢাকনাটাকে তুলে একটু সেট হয়ে গেলেই তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণ আজিনামোটো, সামান্য আর একটুখানি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, আর ফ্লেভারের জন্য সয়া সস, এই তিনটেই আমি ভালো করে দিয়ে কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। প্রায় 90% মতন সেদ্ধ করে চিকেন কিমাটাকে ঢেকে রেখে দেবো। এদিকে আমি ডোয়ের জন্য ময়দাটা রেডি করে নেব। এর মধ্যে আমি 4 কাপ ময়দা আর 1.5 কাপ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আর তারপরে এখানে আমি পরিমাণ মতো নুন একটু পরিমাণে বেশি দেবো, কারণ পুরটা মানে খেতে, আটার ডোটা খেতে একটু নুন নুন হলে খুব ভালো লাগে। তারপর পরিমাণ মতন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে একটু নরম মতন করে মেখে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। আমার সেকেন্ড পার্টটাও দেখবেন, ওখানে আমি একটা সস বানিয়েছি